হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই জায়গাটাতে অনেকের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অল সিজন কবে আসবে বা অল সিজন কি আদতেও শুরু হবে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তে যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে, সেই সাইনটা কিন্তু আমাদেরকে বারবার বোঝাচ্ছে যে অলস কয়েন এই মুহূর্তে একটা স্ট্রং পজিশনে আছে। সো কেন এই কথাটা বললাম, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি একটু ইথিরিয়াম নিয়ে আলোচনা করি। ইথিরিয়াম হচ্ছে, আমি বারবার যে বিষয়টা বলি, ইথিরিয়াম হচ্ছে অলস যে কয়েনগুলো আছে সেগুলোর হচ্ছে বাপ। এবং ইথিরিয়াম এই জায়গাটাতে যদি ভালো রকমের পাম্প করে, তাহলে কিন্তু আমরা অলস কয়েনও ভালো রকমের একটা পাম্প দেখতে পাই, ঠিক আছে। এবং এই জায়গাটাতে ইথিরিয়াম গত 24 ঘন্টায় কিন্তু আপনার 6% মতো পাম্প করছে। সোলানা কিন্তু আমরা যদি দেখি, আজকে সকালবেলাও কিন্তু সোলানা ঠিক 60-এর কাছাকাছি ছিল, বাট এই মুহূর্তে যদি আমরা দেখি মোটামুটি 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে এটা কিন্তু ভালো রকমের পাম্প করছে এই জায়গাটাতে, ঠিক আছে। এবং বিএনবি বলেন, বিএনবি কিছুটা নিচের দিকে কারেকশন নিছে, অনেক কয়েন কিন্তু কারেকশন নিছে, বাট বিটকয়েন যতটুকু কারেকশন নিছে ঠিক তদ্রূপ ওইরকম কিন্তু কারেকশনটা অলস কয়েনগুলো নেয়, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন, এখানে আমি 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। এই জায়গাটাতে যদি আপনারা দেখেন, তার যে অল টাইম হাই, অল টাইম হাই থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা নিচের দিকে কারেকশন নিছে বিটকয়েন। বাট অপরপক্ষে আপনি যদি অলস কয়েনের কথা বলেন, অলস কয়েন কিন্তু সেভাবে কারেকশন নেয় নাই, ঠিক আছে। সো কিছুটা কারেকশন নিছে, বাট ওইভাবে কারেকশন নেই। আবার যখন বিটকয়েন এই জায়গাটাতে একটা স্ট্রং পজিশন দেখাচ্ছে, তখনই কিন্তু আবার অলস কয়েনগুলো সেখান থেকে উপরের দিকে মুভমেন্ট শুরু করছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে যদি আমি দেখি অলস যে কয়েনগুলো আছে টোটাল থ্রির দিকে তাকালে, আমরা এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স জোন এর আগেও কিন্তু তৈরি করে রাখছিলাম 950 পর্যন্ত। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে 950 পর্যন্ত বা 950 বিলিয়ন মার্কেট ক্যাপ যে আছে, সেই জায়গাটাতে কিন্তু আমি একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে রাখছি, যে এই জোনটার উপরের দিকে যদি যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো রকমের মুভমেন্ট দেখতে পাবো অলস কয়েনে, এবং এটা বুলিশ একটা সাইন হবে। এবং এই জায়গাটা যদি ওয়ান ওয়ান ট্রিলিয়ন বা 1.10 ট্রিলিয়ন পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আরো ভালো রকমের একটা পজিটিভ মুভমেন্ট এই জায়গাটাতে আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে আমাদের কি করা উচিত। দেখুন, টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু অলরেডি একটা জিনিস বলছিলাম যে মার্কেট এই জায়গাটাতে কারেকশন নেবে, কারেকশন নিলে তারপর কিন্তু আমরা মার্কেটে ওয়েট করব, ওয়েট করার পর কিন্তু মার্কেটে আমরা এন্ট্রি নিব। বাট এটা বলছিলাম গত কয়েকদিন আগে। বাট তার আগে যদি আমি বলি, তার আগে একটা কথা বলছিলাম এই জায়গাটাতে, যে আপনারা এমন একটা জায়গায় এসএল লাগিয়ে রাখেন যে জায়গাটাতে মার্কেট আসলে ভালো রকমের একটা প্রফিট তারপরও থেকে যাবে। এই জায়গাটাতে কিন্তু আমি ওইভাবে এক্সিট প্ল্যান করতে বলি নাই আপনাদেরকে যে আপনারা এই জায়গাটা এক্সিট করে ফেলান, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে কি করবেন। অনেকে কিন্তু এন্ট্রি নিতে চাচ্ছেন বা এন্ট্রি নিবেন, বা চিন্তা ভাবনা করতেছেন যে এন্ট্রি নিলে সবচেয়ে মনে ভালো হয়, কারণ মার্কেট উপরের দিকে উঠতেছে। কারণ কিছুক্ষণ আগেও যে জায়গাটাতে সোলানা আপনার $160 ছিল, এখন $166। ইথিরিয়াম যে জায়গাটাতে 2900-তে চলে আসছিল, এখন কিন্তু 3200 কাছাকাছি, ঠিক আছে। এক্সআরপি কিন্তু ওই জায়গাটাতে ভালো রকমের মুভমেন্ট ক্রিয়েট করছে, $3 কাছাকাছি। এবং বিএনবি কিন্তু $700 ওই জায়গাটাতে আছে। ডজের কথা বলেন বা টিআরএস বলেন বা এনিথিং, সুই কিন্তু $4 উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। সো এখানে ডট যদি বলি, এখানে ডট কিন্তু এখানে আপনার $4 উপরের দিকে চলে গেছে। ইউনিসোয়াপ আছে, ইউনিসোয়াপ কিন্তু $10 কাছাকাছি চলে গেছে। সো প্রত্যেকটা কয়েনে কিন্তু স্ট্যান্ড দেখাচ্ছে। এখানে যদি শিবা ইনুর কথা বলি, শিবা ইনু কিন্তু এই জায়গাটাতে হিউজ পরিমাণে একটা পাম্প করছে, আপনারা জানেন। গত 24 ঘন্টায়, আপনারা যদি গত 24 ঘন্টায় যে যদি শিবা ইনুকে দেখেন, তারপর আপনাকে আরেকটা কয়েনের কথা বলতেছি, সেটা হচ্ছে বঙ্ক। বঙ্কে যদি দেখেন, বঙ্কও কিন্তু এই জায়গাটাতে একটা হিউজ পরিমাণে পারফরমেন্স করছে শুধুমাত্র গত 24 ঘন্টায়, ঠিক আছে। বং কিন্তু এই জায়গায় ভালো রকমের পারফরমেন্স করছে। এক্সালামের কথা যদি আমি বলি, এক্সালামও কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের পারফরমেন্স করছে। আপনারা জানেন যে এক্সালাম মোটামুটি এই জায়গাটাতে 100% প্রফিট কিন্তু দিয়ে ফেলছে গত কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দেখার পর অনেকেই চিন্তা করতেছেন যে এখন কি মার্কেটে এন্ট্রি নেওয়া যায় কিনা ওই সব কয়েনগুলোতে। আর যারা অলরেডি এন্ট্রি নিয়ে বসে আছেন, তারা তো এই মুহূর্তে তাদের প্রফিটগুলো শুধু দেখতেছেন যে প্রফিট কত দূর যাচ্ছে, বা প্রফিট কততে থেকে আমি টেকিং করব, বা কত কি করব না করব, এই জিনিসগুলো হিসাব করতেছেন, ক্যালকুলেশন করতেছেন।
সো যারা ক্যালকুলেশন করতেছেন, যারা মার্কেটে কি করবেন এই মুহূর্তে, প্রফিট টেকিং করবেন কি করবেন না, সেই বিষয়টা কিন্তু আমি অলরেডি কয়েকবার আলোচনা করছি, ঠিক আছে। তারপর আমি বলতেছি যে এই মুহূর্তে প্রফিট টেকিং এর কোনো প্রয়োজন নেই। এসএলটা লাগিয়ে রাখুন এমন একটা জায়গায়, যে জায়গাটাতে এসএল লাগিয়ে রাখলে আপনার মোটামুটি এসএল হিট করলেও সেটা ভালো রকমের একটা প্রফিট থাকে। এবং যারা এই মুহূর্তে এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আপনারা এন্ট্রি নিতে পারেন, তবে বেস্ট যে কয়েনগুলো আছে সেই বেস্ট কয়েনগুলোতে এন্ট্রি নেন, পার্ট এন্ট্রি নেন। বাট এই জায়গাটাতে কেন বললাম যে পার্ট এন্ট্রি নেন, এটা কিন্তু এর আগেও বলছিলাম যে পার্ট এন্ট্রি নেন। কারণটা হচ্ছে, যদি কোনো কারণে এই জায়গাটাতে বিটকয়েন ফল ডাউন করে, কোনো কারণ, ঠিক আছে, যদি কোনো কারণে এই জায়গাটাতে বিটকয়েন ফল ডাউন করে, দেন কিন্তু আমরা এই অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোকেও কিন্তু ফল ডাউন করতে দেখবো। সো আমার কথা হচ্ছে, এই জায়গাটাতে পার্ট যদি আপনারা এন্ট্রি নেন তাহলেই আমার মনে হয় সবচেয়ে বেশি হবে এবং বেস্ট হবে, ঠিক আছে। এবং যদি আমরা স্ট্রেংথ দেখতে পাই, এমনিতে অলস কয়েনের এই মুহূর্তে স্ট্রেংথ কিন্তু অনেক ভালো, এবং এই জায়গাটাতে যদি আমরা আরো বেশি বড় একটা স্ট্রেংথ দেখতে পাই, মানে 1 ট্রিলিয়নের কাছাকাছি চলে গেছে বা ওইদিকে যাচ্ছে, 1 ট্রিলিয়ন পর্যন্ত যাচ্ছে, দেন কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ইনভেস্টের পরিমাণটা বাড়াবো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।